এমন দৃশ্য দেখার পর আরব শাসকদের যদি সচেতনতা তৈরি না হয় তাহলে ওই দিন বেশি দূরে না, যেদিন এই ইসালিরা কাতার, সৌদি আরব, দুবাই থেকে শুরু করে অন্যান্য আরব রাষ্ট্রগুলোতেও পৌঁছে যাবে, কিন্তু তখন কেউ কোনো কথা বলবে না। আজকে যেই স্যাটেলাইট দৃশ্য আমি দেখলাম মাত্র ৫ মাসের ব্যবধানে, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা আমাদের পবিত্র সেই ভূমি গা ও যে যা। এখানে এই যে লাইনগুলো দেখছেন আপনি জানেন এগুলো কি? পশ্চিমারা তো এই বিষয়গুলোকে খুব বেশি প্রকাশ করতে চায় না, তবে পশ্চিমাদের মধ্যে কিছু গণমাধ্যম আছে তারা কিন্তু সত্যটা প্রকাশ করে। পশ্চিমা যে প্রযুক্তি আছে এগুলো শুধু ব্যবহৃত হয় আড়ি পাতার জন্য আমাদের বিরুদ্ধে। কিন্তু আপনি দেখেন আজকে সিএনএন যেই চিত্রটা প্রকাশ করছে, আল জাজিরা যেই ফুটেজটা প্রকাশ করেছে, এই ফুটেজটা হচ্ছে মাত্র ৫ মাসে যুদ্ধের আড়ালে আমাদের পুরো শহরটাকে দুইটা টুকরা কইরা এদের যে পরিকল্পনা গত ফেব্রুয়ারিতে যে আলোচনাটা ছিল সেইটারই কিন্তু বাস্তবায়ন করে ফেলছে অলরেডি, যদিও এরা এখন ভিন্ন রকম সাফাই গাচ্ছে। আমাদের গা ওই যে যা এই উপত্যকাকে দুই ভাগ করে মাঝ বরাবর রাস্তা তৈরি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই রাস্তা ভূমধ্য সাগরীয় উপকূলে পৌঁছেছে। সিএনএন স্যাটেলাইট চিত্রের এক বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে এটি কয়েক মাস এবং সম্ভবত আগামী বছরের জন্য এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করার নিরাপত্তা পরিকল্পনার ছোট্ট একটা অংশ। এরা বলছে যে এটা আসলে পুরান রাস্তাগুলো ছিল, সামরিক যান চলাচল করে রাস্তাগুলো নষ্ট হয়েছে, এরা এখন এসে রাস্তাগুলোকে সংস্কার করছে। বাট আসলে কি তাই? দর্শক, ৬ মার্চের একটা স্যাটেলাইট চিত্র বলছে কয়েক সপ্তাহ ধরে তোড়জোড় গতিতে এই রাস্তাটিকে নির্মাণ করা হয়েছে। বেসিক্যালি ছিটমহলের দক্ষিণ থেকে আপনার গা ওই যে যা সেই সিটি সহ উত্তর গা ওই যে যা এটাকে দুইটা ভাগে বিভক্ত করেছে এই রাস্তাটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে তারা একটি অপারেশন এলাকা তৈরি করতে এবং বাহিনীর পাশাপাশি লজিস্টিক্স যে সরঞ্জামগুলো আছে, মানে এদের বিভিন্ন মেশিনারিজ, ইকুইপমেন্ট, লাগেজ যা যা আছে আর কি, অস্ত্রশস্ত্র, এগুলো পরিবহনের জন্য নাকি এই রোডটা ব্যবহার করছে। আর এই কারণে এরা রাস্তাটি যুদ্ধের আগেই ছিল আর সাজোয়া জানার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাকে সংস্কার করছে। কিন্তু আসল কথা হচ্ছে গত ২৩শে ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেহুর একটা বক্তব্য, আপনার তার নিরাপত্তা মন্ত্রিসভায় একটা পরিকল্পনা উন্মোচন করেছিল নেহু। এর মধ্যে ছিটমহলের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, মানে এই এলাকাতে এদের জন্য সমস্যা হবে এমন কোনো মানুষ না থাকা যাদের হাতে মেশিন আছে, এর নিরাপত্তা, বেসামরিক প্রশাসন এবং শিক্ষার পুনর্বিবেচনা সহ এই শহরের জন্য বীরদের পরবর্তী ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে। মানে আমাদের ভাইদেরকে এখান থেকে শেষ করা হবে। এই অঞ্চলে বসবাসকারী ফিলিদের আশঙ্কা এই যুদ্ধ পরবর্তী নিরাপত্তা পরিকল্পনা বেসিক্যালি আমাদের এই অঞ্চলের মানুষগুলোকে আরও অদৃশ্য শিকলে বেঁধে ফেলা, এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া, আস্তে আস্তে দাজ্জালকে বরণের জন্য এদের যে পরিকল্পনা সেটাকেই বেসিক্যালি বাস্তবায়ন করা। আর যেভাবে যুদ্ধে তারা বাচ্চা এবং আমাদের মায়েদের শেষ করেছে, ইন ফিউচার একটা জেনারেশনই থাকবে না এদের বিরুদ্ধে আওয়াজ তোলার। আর এরপর এখান থেকে আমাদের বীরদেরকে উৎখাত করা হবে। আর এই উৎখাতের পরিকল্পনায় পেছনে কিন্তু জড়িত সৌদি, মিশর সহ আরও কয়েকটি রাষ্ট্র। এখনই সাবধান হন। ইরান বলছিল যে শোনো, আজকে তোমরা চুপ আসো, কিন্তু এরা তোমাদের ঘরে ঢুকবে, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এখনই সময় এদের বিরুদ্ধে আওয়াজ তোলার। কিন্তু কার কথা কে শুনে? সোরায় না শুনে ধর্মের বাণী। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।